যারা বিদেশে ব্যবসা করবেন অনেকে কমেন্ট করছেন যে বিদেশে দোকান দিলে কয় টাকা লাগে বা ব্যবসা করলে কয় টাকা প্রয়োজন হয়। যেমন একটা ফুলের দোকান, এখানে কিন্তু 3টা দোকান আছে। 3টা দোকান মানে একটা ফুলের দোকানে কয় টাকা ইনভেস্ট করলে একটা ফুলের দোকান দেওয়া যায় বা কয় টাকা হইলে অ্যাভারেজ একটা দোকান খোলা যায়। তো যারা ফুলের দোকান দিবেন, যারা বলছেন যে বিদেশে একটা দোকান দিলে কয় টাকা খরচ হয়, আমি অ্যাভারেজ আজকে বলবো। মানে একদম নর্মালি একটা দোকান দিলে কয় টাকা লাগে আর হাই প্রফেশনাল একটা দোকান দিলে কয় টাকা লাগে যারা এরকম ফুলের দোকান দিবেন। কারণ আরব দেশে কিন্তু সবথেকে ফুলের দোকানে কিন্তু ইনভেস্ট কম, মানে ইনভেস্ট বলতে খুবই কম খরচে কিন্তু দোকানটা দেওয়া যায়। কীভাবে দেওয়া যায়, আমি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা দোকান হতে পারে আরব দেশে যে ফুলের দোকান। কারণ এই দোকানে কিন্তু খুবই সীমিত কস্ট এবং এখানে কিন্তু প্রফিট বেশি। মানে অনেকে কিন্তু এই জিনিসটা ট্রিট জানে না বা এটা কিন্তু গমরও কেউ জানে না যে আসলে ফুলের দোকানে কয় টাকা ইনভেস্ট করলে একটা দোকান দেওয়া যায় এবং কয় টাকা লাভ হয়। আমি একটু মানে বলার চেষ্টা করবো আসলে আসো। যেমন এটা কিন্তু একটা দোকান, মানে একটা ফুলের দোকান। এই ফুলের দোকানটাই কিন্তু বেশি একটা ইনভেস্ট নাই। কারণ একটা দোকান দিলে কিন্তু দেখাও, একটা দোকান দিলে কিন্তু এই সামানগুলো দেখতেছে এগুলো কিন্তু মানে খুবই সীমিত দাম। মানে বলতে গেলে একদম মানে বলতে পারি যে 10% কস্ট 90% লাভ, এরকমই বলা যায়। যেমন একটা ফুলের দোকান দিলে কিন্তু বেশি একটা কস্ট না। যেমন একটা টেবিল থাকবে এরকম, মানে ফুল কাজ করার জন্য একটা টেবিল থাকবে। আর এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, মানে ফুলের দোকানে মেইন ইম্পর্টেন্ট হলো মানে একটা ফুলের একটা স্টোর আর কি, যেখানে ফুল রাখবো আর কি। এইটা বানাইতে গেলে মানে যদি মানে ডিপেন্ডস করে দোকানের সাইজ অনুযায়ী। তো এই দোকান দিতে গেলে কিন্তু একটা স্টোর বানাইতে প্রয়োজন হয়, যে স্টোরটা। তো এই দোকানটা দিতে কিন্তু মানে একটা স্টোর প্রয়োজন হয়। আমি যেহেতু মানে ভিডিওতে কথা একটু উল্টে পাল্টা গেছে, একটু বিজি ছিলাম, যাই হোক। তো এই একটা ফুলের দোকান দিতে একটা স্টোর বানানো মানে 200 টাকা হয়ে যাবে। মানে এই একটা স্টোর বানানো 200 টাকা হয়ে যাবে, বাট ডিপেন্ডস করে দোকানের সাইজ অনুযায়ী। তো মিনিমাম দিলে 200 টাকা লাগবে আর দুইটা এসি লাগবে। একটা এসি থাকবে ভিতরে, একটা এসি থাকবে মানে দোকানের বাইরে, কাস্টমার যেখানে সার্ভিস দিবে। আর ফুলের দোকান দিতে কিন্তু মানে একটা, আর এটা কিন্তু বিদেশ, আরব দেশ, এটা বাংলাদেশের মতো না যে একবারে টাকা অ্যাডভান্স করে 4 লাখ 5 লাখ টাকা অ্যাডভান্স করে দোকান দিতে হয়, এরকম না। আসলে বিদেশে খালি দোকান হইলেই একটা দোকান শুধু মানে একটা চেক দিয়ে একটা দোকান নিয়ে যায়, 2 বছরের কন্ট্রাক্ট 1 বছরের কন্ট্রাক্টে নিয়ে যায়। তো এখানে ইনভেস্ট করে কোনো টাকা নাই, শুধু দোকানে ইনভেস্ট, শুধু দোকানের ডেকোরেশন যে করতে টাকাটা লাগে, এই ডেকোরেশন। তো একটা ডেকোরেশন করতে 200 টাকা 300 টাকা সর্বোচ্চ ওমানি টাকায় একটা স্টোর দিতে গেলে, মানে এরকম একটা ফুলের স্টোর যদি দিয়ে যায় আর কি, ধরো 200 টাকা একটা দোকান ডেকোরেশন, বা 300 টাকা 500 টাকা প্লাস একটা টেবিল 100 টাকা বা 150 টাকা হইতে পারে, 200 টাকা ধরলাম এভারেজ, তো 700 টাকা। আর দোকানে কিছু মাল সাবান উঠাইলে হয়তো 300 টাকা লাগতে পারে। মোট 1000 টাকা হইলেই কিন্তু একটা ফুলের দোকান দিয়ে যায় নর্মালের ভিতরে একবারে। আর ডিপেন্ডস করে হচ্ছে দোকানের ভিতরে 1000 টাকা হলে কিন্তু দোকান ওপেনিং করা যায় বিদেশে, কিন্তু মানে শুধু ফুলের দোকানে। বাট এই 1000 টাকা কিন্তু অন্য কোনো বিজনেস যদি মানে দেওয়ার জন্য উদ্যোগ দেয়, যেমন রেস্টুরেন্ট, চার দোকান বা কফি শপ, যে কোনো হইতে পারে, অন্য কোনো আদার বিজনেস, 1000 টাকা কখনোই সম্ভব না। ফুলের দোকানে কিন্তু ইনভেস্ট খুবই কম, বাট এইগুলো শুধু আমার দোকানে রাখার জন্য, তাছাড়া ইনভেস্ট নাই। আর এটা তো ফুলের দোকানে খুবই লাভ, মানে 70% বলতে পারি 30% কস্ট, 70% লাভ ফুলের দোকানে। আর অনেকে কিন্তু যারা আমরা মানে বিদেশে আসতে চাইতেছি বা বিজনেস করতে চাইতেছি, তারা কিন্তু এই মানে ফুলের দোকান দেওয়ার জন্য একটা উদ্যোগ নিতে পারেন, যে ফুলের দোকানে কিন্তু সীমিত কস্ট এবং ফায়দা বেশি। তৃতীয়ত অনেকে মানে বলতেছে যে বিদেশে আসলে কোন বিজনেসটা দিলে ভালো হয়। তো আমার অপিনিয়নে আমি বলতে পারি যে যাদের অভিজ্ঞতা বেশি, ফুলের দোকানে যারা কাজ করছে, ফুলের ডিজাইন জানে, কথা জানে, ভাষা জানে, তারা এই ফুলের দোকান দিলে সফলতা চান্স বেশি থাকে। কারণ ফুলের দোকানে কিন্তু খুব প্রফেশনাল একটা জব, আর এখানে কিন্তু মানে কাজটা যেন ভালো হয়, মানে প্রফেশনাল, মানে কাজের ডিজাইন যেন আপডেট হয় অন্য দোকানের তুলনায়, তখন কিন্তু কাস্টমার আসে। কিন্তু বাংলাদেশ না যে আসলে আমার ভাইয়ের দোকান আছে, দোকান আমি ওইখানে যাবো, অন্য জায়গায় ভালো হইলো আমি যেতাম না, এরকম না। আসলে ফুল আরব দেশে যেখানেই ভালো পায় ওখানেই চলে যায়। এইটা চাইবে না ও আসলে কে হয়, আমার রিলেটিভ নাকি। এটা অনলাইনের বিজনেস। আর দ্বিতীয়ত যে বাহিরে কিন্তু অনলাইনের বিজনেস বেশি চলে, মানে অনলাইনে হচ্ছে প্রপারলি মানে বলবো 90% আমাদের অর্ডার অনলাইনে আসে। তাহলে তাদের ফুডপান্ডা আছে, এরকম মানে বাংলাদেশ যেগুলো আছে, তারপরে ইনস্টাগ্রাম থেকে আসে, হোয়াটসঅ্যাপ থেকে আসে। তো ওকিং কাস্টমার খুবই কম, বাট অনলাইন থেকে বেশি আসে। বাট অনলাইনে কিন্তু একটা রেঞ্জ মানে রেঞ্জ চলে, কারণ অনেকগুলো দোকান আছে, টপ লেভেলে চলে, তো ডিসকাউন্ট দিতে হয়। মানে এভারেজ বলতে পারে যে ফুলের দোকান দিলে কিন্তু মানে প্রপারলি গাইডলাইন থাকতে হবে, দেন স্মার্ট হইতে হবে, কথা বলা স্মার্ট হইতে হবে, কাজে স্মার্ট হইতে হবে, দেন প্রপারলি ফুলের দোকান দিলে লাভ পাওয়া যাবে। যেমন ফুলের দোকান কিন্তু কস্ট কম, মানে সেলে কিন্তু কস্ট কম, দেন আবার দোকান দিতে কিন্তু কম টাকা খরচ। বাট শুধু বেশি লাগবে কোনটা, মানে মানে স্মার্ট হইতে হবে, শুধু কথা বলা, দেন আবার মার্কেটিং এ, দেন মানে নতুন নতুন ডিজাইন জানতে হবে। মানে এই দিকে ফোকাস দিলে ইনভেস্ট কম করতে হবে। অন্যান্য দোকান দিলে হয়তো আপনি আরো বেশি টাকা দিতে পারবেন, বা মানে ফিক্স কোনো দাম থাকে। আসলে ফুলের দোকান কোনো ফিক্স কোনো দাম নাই। ফুলের প্রাইস যে যেমন নিতে পারে, তার থেকে নিতে পারে, মানে ডিজাইন আবার ডিপেন্ডস করে কয় টাকা দাম হবে। এই জন্য বলতেছি যে ফুলের দোকানে মানে লাভ বেশি। আর ফুলের দোকান দিতে গেলে সর্বনিম্ন মানে 1000 টাকা হইলে দেওয়া যাবে। বাট তারপরেও ডিপেন্ডস করে 1000 টাকা করে নাকি 1500 টাকা, নাকি 2000 টাকা, না 3000 টাকা,
মানে ডিপেন্ডস করে দোকানের সাইজ অনুযায়ী, দোকানের ডেকোর অনুযায়ী তুমি কি ডিজাইন নিবা এটার উপর। বাট 1000 টাকা করে দেওয়া যায়, 1500 হলে ভালো হয়, 200 হলে আরো ভালো হয়, মানে এরকম আর কি। তো প্রপারলি ফুলের দোকান দিলে মানে খুবই কষ্ট কম আরাম দেশে।